Hello everyone, good morning. Welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. আমি ভীষণ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছি compared to my surrounding যেখানে just rustling of leaves হাওয়া দেখাচ্ছি দরজা খুলেই কি দৃশ্য। ইনফ্যাক্ট বম্বিং স্টেশন থেকেও যা অপূর্ব দৃশ্য ছিল, মন ভালো হয়ে গেছে। সকাল সকাল রেডি হয়ে গেছি, সকাল সকাল না, এখন বাজে 9টা, যাবো ব্রেকফাস্ট করতে। বাট আগে তোমাদেরকে লুকটা দেখিয়ে দিই। দেখো, গুড মর্নিং হয়ে গেছে। দিস ইজ দ্য ভিউ। আমরা আবার এই পথ অতিক্রম করে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাব ব্রেকফাস্ট করতে। অপূর্ব। বাবা, স্পাইডারের পরিবার বেড়ে গেছে কালকের থেকে আজকে। চলো, আমি আমার বেড মোটামুটি বানিয়ে দিয়েছি। জানোই যে আমার ওসিডি আছে, তো আমি বাড়ি থেকে সব নিয়ে আসি। সানি ওখানে গেছে রেডি হতে, আর চলো লেটস গো। হ্যালো, গুড মর্নিং। মৌ তো গুড মর্নিং অলরেডি বলে দিয়েছে। আমরা এবার রেডি ফেডি হয়ে গেছি, বেরোচ্ছি, যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। আর এই জায়গাটা এত শান্ত, এত সুন্দর না, মানে কি বলবো, যে খালি পাখি আর পাখিরই আওয়াজ। এখনো হরিণ টরিণ নাকি শুনছিলাম আসে, এই তলায় অনেক সময় এদিক ওদিকে চলে আসে, বাট আমরা এখনো তাদের দর্শন পাইনি। তো এখন চলো আগে গিয়ে করি পেট পুজো। তো আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টটাতে, হেঁটে হেঁটে দেখছো এই যে। আর চলো এবার যাই ভেতরে, গিয়ে দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে না আছে। আর এই দিকটা দেখো, এরকম লাগছে দেখতে দিনের বেলা। এইখানে এখানে লোকাল ট্রাইবাল পেন্টিংস করে। কালকে আমি দেখছিলাম একজন আসে আর্টিস্ট, খুব সুন্দর। আজকে আসুক, আমি ছবি কয়েকটা দেখাবো, ওয়ার্থ ইট। আর এটা হচ্ছে এদিকে এন্ট্রেন্সটা আসার। তো চলো আমরা রেস্টুরেন্টটার দিকে যাই। রেস্টুরেন্টটা হচ্ছে এইখানে, ওদের মেনুগুলো লেখা থাকে। এইটা হচ্ছে রেস্টুরেন্টটা। এই যে মৌ পৌঁছে গেছে এখানে। তো আমরা এসে গেছি মেইন রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য, আর আমাদের ফটোশুট চলছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখান থেকে স্টার্ট করি। এগুলো কিন্তু বাই দ্য ওয়ে অল মেড ইন হাউস। এটা হচ্ছে ফুকাশিয়া ব্রেড, তার সঙ্গে রয়েছে রেড ভেলভেট চকো চিপস মিক্সড কাপকেক। এটা কিন্তু ডুয়াল কাপকেক, দেখো। এটা রেগুলার আমাদের চকলেট মাফিন বা কাপকেক। এটা হচ্ছে পাও ব্রেড, এটার মধ্যে বাটার দিয়ে, জ্যাম দিয়ে বা পাও ভাজি ভাজি দিয়ে আমরা খেতে পারি। এইটা হচ্ছে রেড ভেলভেট মাফিন কাপকেক অ্যাগেন, আর এটা হচ্ছে রেগুলার ভ্যানিলা। আর অ্যাকম্পানিমেন্টসের জন্য আমরা বাটার জ্যাম রেখেছি, ফ্রেশলি স্কুইজড ওয়াটারমেলন জুস, কোল্ড মিল্ক বা হট মিল্কও আছে, আর 3 টাইপস অফ সিরিয়ালস রয়েছে, দেখো, কর্নফ্লেক্স, চকোস আর মুসলি। মুসলি, তো পারফেক্ট। এটা হচ্ছে আমাদের হেলদি সাইড। নাও উই মুভ অন টু দ্য আনহেলদি সাইড না, অফ ওটাও ব্রেকফাস্ট, হেলদি, বাট which সেকেন্ড is পার্ট our অফ ব্রেকফাস্ট। favorite, হ্যাঁ yes. হ্যাঁ হ্যাঁ, চলো। তো খুব এক্সাইটেড ব্রেকফাস্ট ট্রাই করতে, বিকজ অ্যাকচুয়ালি আমাদের ডে 1 কিন্তু আজকে স্টার্ট হচ্ছে। কালকে আমরা হাইটিয়ার ডিনার করেছিলাম, তো আজকে উই আর স্টার্টিং অ্যান্ড উইল ব্রিং মোর ফুড, তারপর দেখাচ্ছি। এবার দেখো ফুল ব্রেকফাস্ট টা চলে এসছে। একবার জাস্ট রান থ্রু করি দিয়ে, এটা হচ্ছে প্যানকেকস, একটু উপরে ড্রিজল করা আছে। তার উপরে এখানে আছে হচ্ছে আলু পরাঠা, দহি দেওয়া, এখানে সতে ভেজিস রয়েছে কিছু, গ্রিল টমেটোস রয়েছে, এখানে রয়েছে আমাদের পাপায়া, এখানে রয়েছে বড়া, তার সাথে চাটনিজ রয়েছে। এখানে দেখো ভার্মিসিলির একটা আইটেম, তার সাথে রয়েছে পোহা, এখানে রয়েছে দেখো ভাজি, এখানে রয়েছে পাওটা, তার এখানে রয়েছে সাম্বার, চাটনি। এই যে দাদা আমায় হেল্প করে দিচ্ছেন, আমি গুলিয়ে ফেলছিলাম বলে। প্লাস এখানে যেরকম রয়েছে যে আমাদের নর্মাল ব্রেকফাস্ট যেগুলো আগে দেখালাম, মাফিনস গুলো রয়েছে, and everything is made in house, সবকিছু এখানে। হ্যাঁ, আর দি বেস্ট পার্ট ইজ এরা এখানে এত ভালো করে যত্ন করে আমাদের এইগুলো সার্ভ করে দিচ্ছে, সেটাতেই আরো মন ভরে যাচ্ছে। আর সবকিছু দেখতে এত বিউটিফুল কালারফুল, বলো, টু গুড। এখানে দিনের বেলা খুব ভালো ওয়েদার, রাতের বেলা একটু ঠান্ডা লাগছিল কালকে আমাদের লিটারেলি, আর দুপুর বেলাটা একটু রোদ, কিন্তু ঘাম নেই। তো সেই জন্য মানে এত সুন্দর স্প্রেড, আর अगेंस्ट দিস গ্রিনারি আরো বিউটিফুল লাগছে। ইয়েস, এইটা ওভারলুক করছে এইরকম। এখানে পুলটাও দেখা যাচ্ছে আমাদের উপর থেকে। সো চলো লেটস স্টার্ট। ভাইয়াজি আছেন যারা হ্যাঁ, আমাদের কনস্ট্যান্টলি সবাই সবসময় হেল্প করে যাচ্ছে যাতে আমরা
একদম প্রপারলি এনজয় করতে পারি স্টেটা। তো আমি ওয়েবসাইটটা আবারও বলছি আর ফোন নাম্বারটা ডিসক্রিপশনে লিংক করে দেবো, তোমরা প্লিজ বুকিংস করো। ইনফ্যাক্ট সুশ আমাকে এখন মেসেজ করে বলছে, যখন ও দিদি এসেছিল, দিদি কানাডায় থাকে, ওরা এটাতেই ছিল। আমি বললাম কি আমি জানতামই না, আমি জানি Small এখানে world. বলে দিতাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এই দেখো ওরা সুন্দরভাবে আবার এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর জঙ্গল ক্যাম্পস অফ হ্যাঁ। জঙ্গল ক্যাম্পস ইন্ডিয়া, তার হুম। আন্ডারে কানহা, পেঞ্চ, তড়োবা আর রুখার পরে দারুণ, চারটে। দারুণ। চলো তাহলে লেটস স্টার্ট। ইয়েস। এখানে অনেক টাইপের ওরা থাকার জায়গা করে রেখেছে। তো আমরা দেখো ওই যে মৌ যাচ্ছে আগে, আমরা একখানা ঘর কয়েকটা দেখতে যাচ্ছি, ওটার নাম হচ্ছে ত্রিফলা, বাট যাচ্ছি হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। বাই চান্স যদি মৌকে ওখানে কেউ একটা ধরে এসে, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো জঙ্গলটা খালি দেখো, দারুণ। ওই জন্যই ক্যামেরাটা অন করলাম যে কোথা দিয়ে যাচ্ছি একবার দেখো। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, ব্রেকফাস্ট খাওয়ার পরে আমরা একটু প্রপার্টিটা দেখতে বেরিয়েছি হেঁটে হেঁটে দুজন মিলে, যেটা তোমরা দেখতে পাবে এক্সক্লুসিভলি আরেকটা ব্লগে। হ্যাঁ ওই প্রপার্টি টোরটা, এখানে কিরম কি কি রুমস আছে না আছে সেটা আমরা এক্সক্লুসিভ আরেকটা ব্লগ তো সেটার জন্য করেছি, হয় এটার আগে বা পরে তোমরা দেখতে পাবে। আর এখন আমরা এই জঙ্গলের মধ্যে সেই জন্য ঘুরছি, একটু উইদিন দি প্রপার্টি ঘুরছি বেসিক্যালি, এটা হাঁটছি। তো চলো দেখি, আর যদি কিছু দেখানোর মতো পাই তো ডেফিনেটলি ক্যামেরা ধরছি এবার। ছবি তুলছে আর আমরা আরো এরকম ব্রিজ পার হচ্ছি। এই ব্রিজগুলো তলা দিয়ে বেসিক্যালি না জল যায়, তো বর্ষাকালে নদী থেকে জল আসে আর এই ব্রিজগুলো ভরে যায়, ব্রিজের তলাগুলো সরি। তো আমরা এগুলো পার হয়ে জানি না কোথায় একটা চলে এসেছি, কোন দিকে। ও আচ্ছা, এটা রেস্টুরেন্টটার তলাটায় আমরা চলে এসেছি, এটা বেরোবে সুইমিং পুলটাতে। এই জায়গাটা দেখো মাটি দিয়ে জায়গাটাকে প্লেন করে, কালকে আমরা এখানে হাইটি খাচ্ছিলাম এইখানটাতেই বসে। এইটা হচ্ছে রেস্টুরেন্টের তলাটা, আমরা উপরে কালকে স্টার গেজিং করছিলাম এখানে। আর আমাদের রুমটা হচ্ছে এই দিকে, নাইস। আর এইটা হচ্ছে সুইমিং পুলটা, এখানে অনেক পদ্ম ফদ্ম হয় মনে হয় এখানে। আর এইটা হচ্ছে সুইমিং পুলটা। চলো হ্যাঁ, কালকে অ্যাকচুয়ালি কালকে আছে সাফারি, সকাল সকাল মানে ভোরবেলা 5:30টায় গেট খুলে যায়, তো আমাদের 4টেতে উঠতে হবে, উঠে রেডি হয়ে বেরিয়ে গিয়ে ওখানে পৌঁছতে হবে। ফর্মালিটিস আছে, ডকুমেন্টেশন হ্যান ত্যান সেগুলো করতে হবে, নিয়ে রোদ্দুরে ঝলছে পুড়ে এখন ফিরবো, তারপরে সুইমিং পুলে নামবো। না তারপর টাইম থাকবে না, তারপর আবার 3টেতে বেরিয়ে যেতে হবে। সে ঠিক আছে, তার আগে একবার সুইমিং পুলে নামা যেতে পারে এসে। হ্যাঁ তারপরে এসে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। কালকে 2টো সাফারি আছে আমাদের, তো দেখা যাক কখন পুলে নামি। আর এটা হচ্ছে, এটা দেখো একটা ওয়েটি, মানে এখানে ট্রাইবাল ডান্স এই পারফরমেন্সগুলো হয়, উইকেন্ডসে হয়। তো জানি না, আমরা হয়তো এটা উইটনেস করতে পারবো না, তো যাই হোক ঠিক আছে। আর দিনের বেলাটা দৃশ্যটা একটু অন্যরকম চারদিকে, রাত্রিবেলাটা যেমন কালকে বেশ গা চমচমে ভাব ছিল, আজকে এখন ইউজটুও হয়ে গেছি আমরা জায়গাটাতে হেঁটে হেঁটে, কোথায় কোন দিকে কি আছে সেটা বুঝেও গেছি। তো চলো এখন যাচ্ছি রুমের দিকে ফেরত। ওটো যত রোদ উঠছে তত গরম বাড়ছে, সেজন্য রুমে ঢুকে যাওয়াটাই বেটার। তো দেখো আমাদের একটা সুন্দর লাঞ্চ স্প্রেডও এসে গেছে। হ্যাঁ এইগুলো যাতে মানুষের লু না লাগে, গরম ট্যাকেল করতে পারে বলে এরা সেগুলো সবসময় দিতে থাকে। তো একবার চলো তোমাদের বলে দিই কি কি আছে। এটাতে আছে হচ্ছে হোয়াইট রাইস, এখানে আছে হচ্ছে চিকেন মোগলাই, তারপরে আছে ডাল, এটা হচ্ছে স্টাফড টমেটো, এইটা কি গো? ভিন্ডি মশলা। ও ভিন্ডি মশলা, আমার খুব ভালো লাগে খেতে। এটা হচ্ছে মটর পনির, তার সাথে আছে স্যালাড, পাপড়। তো এখানে সব সময় ওরা পাপড় খেতে থাকে, আমি দেখেছি লাঞ্চেও আমরা খাই, ডিনারেও খাই। হ্যাঁ গরমের জায়গায় এলে খেতে থাকি কাঁচা পেঁয়াজ, কাঁচা গাজর। হ্যাঁ যদিও এখনো লুয়ের সিজন স্টার্ট হয়নি, বাট ইটস কোয়াইট হট, এপ্রিল তো। হ্যাঁ সেটাই। তো
এত সুন্দর, দেখো এখনো লুয়ে সিজনটা স্টার্ট হয়নি, তাও বাইরে বেশ গরম আর ভেতরে আরাম লাগছে, এসি চলছে, পাখা চলছে, আর সুন্দর গরম গরম খাবার। হ্যাঁ। আর শেফের হাত ভীষণ ভালো, এদের প্রত্যেকটা প্রপার্টিতে। তারুবাতে আমরা ভেজ খেয়েছিলাম, তাতেও ভীষণ ভালো ছিল। হুম। এখানে তো ডেইলি আমাদের ননভেজ দিচ্ছেই, মানে ওদের দিনের বেলা যদি চিকেন থাকে, রাত্রিবেলা ফিশ বা মাটন থাকে। তো কালকে তোমার যখন শুনছিলাম, হ্যাঁ। ফোন করবে, ওই প্যাকেজ ওরা বলেই দেবে। তো সেই জন্য এমন না যে তোমাদের মানে অন্যরকম খাবার খেতে থাকতে হবে, ইটস নট দ্যাট। সব ভ্যারাইটি অ্যাভেলেবেল, কোয়ান্টি, ইন্ডিয়ান, চাইনিজ, ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ান দেখালাম, লোকাল এমনি টুকটাক খাবারও দেখালাম। তো চলো আমরা লাঞ্চ করি, আজকে আমাদের ডে টু লাঞ্চ জমে যাবে। লেটস বিগিন। চলো স্টার্ট করা যাক, লেটস গো। এই যে মৌ চলেছে হাইটি খেতে, ড্রেস চেঞ্জ। বাবা, এটা তোর একটা মনে হচ্ছে জাপানি জাপানি ড্রেস। তো আমরা আবার সেই সেম রাস্তা দিয়েই যাচ্ছি, আমাদের যেহেতু একদম নিরিবিলি জায়গাটা, এক্সট্রিম কটেজ। এক্সট্রিম কটেজ, তো আবার সেই রাস্তা দিয়েই চলেছি। বাট কালকে রাত্রিরে খুবই ভালো ঘুম হয়েছে, হ্যাঁ, আর অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায়। পর্দা পুরো কাঁচ না, লাইট আসছে সুন্দর। হুম 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 হুম। চলো আমরা আবার যাচ্ছি মেন রেস্টুরেন্টটার দিকে, সেখানে যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি। এদের এখানে একটা স্পাও আছে, এটা আমাদের ভেতরে যাওয়া হয়নি, তো সেই জন্য আমরা এলাম দেখতে। এই যে এইটা হচ্ছে এদের, দেখো, মাসাজ বা স্পা রুম যেটা বলে সেইটা। এটার সাথে এখানে সুন্দর অ্যাটাচ বাথ আছে, তার সাথে এখানে দেখছিলাম স্টিম রুম আছে একটা। এটা হচ্ছে ওয়াশরুম, আর এইটা হচ্ছে বসার জায়গাটা, ওয়েটিং এরিয়া। সুন্দর বেশ। আর এই যে পেইন্টিং তো থাকতেই হবে। ও, এইদিকেও আরেকটা আছে গো। আচ্ছা আচ্ছা, 2 সেপারেট রুমস আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে সেম কনসেপ্টটাই, সেকেন্ডটা। নাইস, সুন্দর। সো চলো, একটা সুন্দর স্পা রয়েছে না জঙ্গলের মধ্যে, মানে কেউ যদি আফটার সাফারি এসে একটু রিল্যাক্স করতে চায়। নাইস So নাইস। nice therapy sessions can be taken. হ্যাঁ। Hand, shoulder bag, food, full body, সবকিছু আছে। দারুণ দারুণ। সো চলো Thank you. আমরা এগোই। এদের এখানে দেখো সুন্দর একটা অ্যাক্টিভিটি রুমও আছে। অ্যাক্টিভিটি রুমে দেখো কত কিছু রয়েছে। এখানে রয়েছে চেস, ক্যারম আছে, তার সাথে একটা সুন্দর টিটি বোর্ড আছে, তার সাথে এখানে আরো অনেক কিছু সরঞ্জাম রয়েছে, এরকম ব্যাডমিন্টন, ক্রিকেটের সব অপশন রাখা রয়েছে। আর এইদিকে হচ্ছে যোগা ম্যাটস রয়েছে, আর কিছু ওয়েটস রয়েছে। অ্যাকচুয়ালি দেখছিলাম যে এইটার পেছন দিকটাতে, মানে পেছনে এই দিকে, এখানে আবার তোমার ভলিবলের কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, এগুলো সব করে রেখেছে সুন্দর। সো এটাও একটা থটফুল না, বেশ, লোকে যাতে বোর না হয়, মানুষ বোর না হয়, সেই জন্য এটা বানিয়ে রেখেছে। তারা এটা একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই তোমাদের, এরকম। আর বাইরে অসংখ্য পাখি দিকে যাচ্ছে কনস্ট্যান্ট, সূর্য নামছে, সুন্দর। মৌজে কোথায় চলে গেল আমি জানি না, দেখি কি আবার খুঁজি। আর এইটা ছিল অ্যাক্টিভিটি রুমটা। আরেকটা অ্যাট্রাকশন যেটা তোমাদেরকে গতকাল দেখানো হয়নি, when you come in, when you check in, রিসেপশনের এই যে কর্নারটা রিসেপশন, এটা রিজার্ভড ফর আর্টিস্ট দাদা। তো হ্যাঁ। ইনি এখানে দেখো পেইন্টিংস গুলো বানান, প্লাস হ্যাঁ। বিক্রিও করেন। তো তোমরা চাইলে অ্যাজ আ টেক অ্যাওয়ে গিফট ইউ ক্যান বাই ফ্রম হিয়ার এন্ড হেল্প হিম। ছোট থেকে বড় সব রকম রয়েছে। খুব আর সুন্দর কালার্স বানাচ্ছেনও গুলো। দাদা। হ্যাঁ, এই যে আর তোরা হাই বল দো সবকো। হ্যালো। তো থ্যাংক ইউ। হ্যাঁ, সেটা সুন্দর। হচ্ছে মধ্যপ্রদেশের গোন্দ পেন্টিং, যেটা ভীষণই ফেমাস। আর প্রত্যেকটা আমাদের ঘরের পেন্টিং এর দেয়ালে যেগুলো দেখছো সেগুলোই হ্যাঁ এখানেও ইনফ্যাক্ট রয়েছে। দেখো এই দেখো। হ্যাঁ, এখানে এই যে এখানে করা রয়েছে দেওয়ালে, দেখো এইগুলো। এগুলো আমরা এখানে থ্রু আউট প্রপার্টিটাতে দেখেছি, এই পেইন্টিংস গুলো সুন্দর। আজকে দেখো, আজকে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য চারদিকে লাইট জ্বলে গেছে। আর আমরা এখানে একটা হাফ অন্ধকার অন্ধকার জায়গায় বসে খাচ্ছি, কিন্তু পেছনে ওদের দেখো সুন্দর লাইট দিয়ে অ্যারেঞ্জমেন্টস রয়েছে। ওখানে টি কফি স্টেশন, যেটা কালকে দেখিয়েছিলামও তোমাদের, সেম জায়গাতেই বসেছি, বাট একটু ডিম লাইটে।
একটু জঙ্গলটা আরো ভালো করে এনজয় করার জন্য, বলো? হ্যাঁ, ভালো কালকে একটু লাগছে? বেশি তাড়াতাড়ি এসে গেছিলাম আমরা। হ্যাঁ, আজকে মনে হচ্ছে টি টাইম এখন। আর তার সাথে যেরকম ছিল এটাও, নিমকি আছে, এটা একটা চিড়ে ভাজার একটা অপশন, ওখানে কুকিজ আছে, আর একটা তার সাথে একটা ফ্রাই থাকে যেটা ওরা বললো আনছে। সো তাই না, আজকে কি আছে গো? ডাল কিছু একটা মুগ ছিল। ডাল বড়ি, ও, মুগ ডাল বড়ি। মানে মুগ আচ্ছা। ডালের বড়া ভাজা ছোট ছোট। ও আচ্ছা, এখানে একটু নাইস। মশার সমস্যা আছে, কিন্তু এত সুন্দর একটা আগরবাতি দিয়ে দেয়, হ্যাঁ, ওরা ওখানে কিছুক্ষণের নিচে ভেতরে দেয় ওটা। মশাগুলো উধাও হয়ে যায়। ওরা কত মানে কি বলবো, গ্রামের মানুষ তো খুব মানে এগুলো বলছিল যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য হুম কি হচ্ছে, ক্লাউড কাভার আছে, সেই জন্য মশাগুলো বেরোতে পারছে না। হুম এমনি দিনে নাকি থাকে না, মানে যদি বৃষ্টি হয় তো এমনি তো থাকেই না, আর যদি খুব রোদ ওঠে আর গরম হয় তখন চলে যায়। হুম তো কালকে বলছিল সেই জন্য ছোট ছোট লাইটের পোকাগুলো এসছে, সবই ওয়েদারের জন্য, এই টাইমে এগুলো থাকার কথা না। তো হুম বলছিল ওরা, আমরা শুনছিলাম, ভালো লাগে ওদের শুনতে, ওদের অ্যাকসেন্টটা একটু অন্য রকমের, হ্যাঁ কথাগুলো শুনতে। এই এখন গোন পেন্টিং এর যে ভাইয়া, হুম উনি অনেক গল্প বলছিলেন, তো আমরা বললাম দাঁড়াও তাহলে আমরা এটা করে যাচ্ছি। হুম তা সানির একটা পেন্টিং কেনারও ইচ্ছে আছে, কি হুম, কিনলাম আমরা নিশ্চয়ই দেখাবো। এটা কিছুই না, লোকাল আর্টিসানকে হেল্প করা। সেটাই। কিছুটা পোর্শন নিশ্চয়ই ওদের রিসর্টকে দিতে হয়, বাট উই ডোন্ট নো। বা ইতনা আচ্ছা বাহ, লাইট এত থা। লাইট ছিল! ও, এটা আমরা জানতামই না। দাদা জ্বালিয়ে দিল। ওর এখন থেকে একদম আগের ব্রাইট সেটিংটা হয়ে গেছে। বেটার ছিল বোধহয়, হ্যাঁ, হ্যাঁ। আগেরটা বেশ সুন্দর সেটিংটা হুম, ছিল। বাট এটা বেশ ভালো লাগছে। ঠিক আছে, সেটাই। চলো চাটা খাওয়া যাক। চলো। দেখো, আমাদের ডিনার শুরু হয়ে গেছে। ডিনার কিন্তু ফার্স্টে শুরু হয়েছে একটা স্যুপ দিয়ে। এটা কি স্যুপ গো? ব্রোকলি আমন্ড স্যুপ, ব্রকলি আমন্ড স্যুপ। ওকে, দারুণ। তার সঙ্গে রয়েছে ব্রেড ব্রেড স্টিক্স আর স্টিক্স, গার্লিক ব্রেড। গার্লিক ব্রেড। এটা হচ্ছে চিকেন না, চিকেন আঙ্গারে, চিকেন আঙ্গারে কাবাব। এটা হচ্ছে কি গো? দহি কে কাবাব, ভেজ দহি কে কাবাব। স্টাফড অ্যাকচুয়ালি। আচ্ছা। দিস ইজ গ্রিল ফিশ। ও, এটা গ্রিলড ফিশ। ফিলে মাছ এখানে ইউজ হয়, হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ সঙ্গে হ্যাঁ। গার্লিক ব্রেড, ভেজিস এন্ড সাম ডিপ। সাম ডিপ, বাহ, নাইস। আর এগুলো প্রেজেন্টেশনটাও সুন্দর বেশ। খুব সুন্দর। হ্যাঁ, চলো এগুলো এবার স্টার্ট তো করা যাক। আমাদের আজকে ডিনার, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। খুব তাড়াতাড়ি উঠতে হবে, খুব তাড়াতাড়ি 4টেতে উঠতে হবে। উঠতে হবে, আমি ভেবে ঘুম পাচ্ছে। বাবারে। 10টা অলরেডি বাসে চললো। 4টেতে উঠতে হবে, 4:30তে বেরোতে হবে। বাহ বাহ। 4টা না, 5টা বেরো। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো সেকেন্ড পার্টটা চলে এসছে। এটা হচ্ছে একটা চিকেন কারি বা চিকেনের সাইড ডিশ, তার সাথে আছে হোয়াইট রাইস। এটা হচ্ছে কি গো? পটেটো, লেবানিজ পটেটো। আচ্ছা, ওকে। তার সাথে আছে একটা ডাল। আর এই জিনিসটা কি, এটা পনির? শাহি পনির, ডাল এটা শাহি মাখনি, পনির, ডাল মাখনি, হোয়াইট রাইস, রাইস, লেবানিজ পটেটো, চিকেন কারি, চিকেন কারি। আর মোমো এটা লাইটটা দিচ্ছে, থ্যাংক ইউ। হোয়াইট সস পাস্তা। ও, এটা হোয়াইট সস পাস্তা। তাহলে খাওয়া যাক। আর আমাদের যেটা দেখাতে তখন ভুলে গেছিলাম, এটা হচ্ছে একটা লাস্টে ডেজার্ট আছে, সেটা হচ্ছে ক্যারট বিটস। এটা ক্যারট কেক টাইপের আমার হুম। যতদূর মনে হচ্ছে। সো চলো খেয়ে দেখা যাক।